ও ফারুক আজম, আপনি এত সুন্দর দেশ চালানো শিখছেন কার থেকে? উত্তর দিবে, আমরা নবী রহমতুল্লিল আলামিনের স্কুলের ছাত্র। আমরা নবী রহমতুল্লিল আলামিনের স্কুল থেকে এই শিক্ষা নিয়েছি। চিৎকার দিয়ে একবার বলা যাবে সুবহানাল্লাহ? যতজন আল্লাহর বান্দাই কি আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ? আপনারাই বলেন তো, সারা পৃথিবীর শাসক যদি সব এই মেন্টালিটির হয়, এই চিন্তার হয়, আর কেউ উপবাসে ঘুমাতে হবে না? জোরে বলেন, উপবাসে ঘুমাতে হবে না? ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে হবে না? ইফতিজিং থাকবে, দর্শন থাকবে, আর হাজানি থাকবে, খুন থাকবে, কিচ্ছু থাকবে না। আপনি দরজা খোলা রেখে ঘুমিয়ে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই ইসলামের নূর আলো নেওয়ার তৌফিক দান করুন। একবার বলি মারহাবা। এবার হাত নামান। এবার আমার অনেক ভাই বলবে, ইচ্ছা তো আছে কিন্তু আমি তো হুজুর হতে পারি নাই, আমি তো ইমাম হতে পারি নাই, আমি তো বক্তা হতে পারি নাই, আমি তো মুয়াজ্জিন হতে পারি নাই, ইসলামের খেদমত কেমনে করব? শুনে রাখেন, ইসলামের খেদমত করতে ইমাম হতে হয় না, ইসলামের খেদমত করতে বক্তা হতে হয় না। আপনি যে পজিশনে আছেন, যে চাকরিতে আছেন, যে ব্যবসায় আছেন, যে কাজে আছেন, সেখান থেকে আপনি ইসলামের খেদমত চাইলে করতে পারবেন। আপনি ডাক্তার হয়ে ইসলামের খেদমত করতে পারেন। সুবহানাল্লাহ বলবো না ভাই? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই সুযোগ করে দিয়েছেন কে? এই সুযোগ করে দিয়েছেন কে? সবাই যদি নিজের জায়গা থেকে চরিত্রটা মুসলমানের বানাই ফেলতে পারি, এটা কি ফার্মেসি? ফার্মেসি এই যে কথা বলে, ওষুধ আছে না? আমি বলি, আমার ভাই যদি দোকানে থাকে, উনি আমাকে সেখান থেকে রিপ্লাই দিবে। এই এতগুলা ওষুধের ভিতরে যদি আপনাকে আমাকে ছেড়ে দেওয়া হয়, এই নিওসেপটিনল ল, আপনার আমার কমপক্ষে 2 ঘন্টা লাগবে। প্রথমে আগে এন খুঁজবো, এন এন এনই বহুত আছে বাইরে গো। আর আমার ভাইকে প্রেসক্রিপশন দেওয়ার সাথে সাথে আর একটু জোরে, আবার বেশি এক্সপার্ট হয়ে গেলে তখন কি করে? আর একটু বেশি এক্সপার্ট হলে, ওই ছোট 3 নম্বর থাকে 7 নম্বর ওষুধটা লো। কথা বলে না ওনারা? ঠিক আছে নি? ওই বহাদ্দারাত যাইয়া 10 মিনিট দেখেন। ওনারা কি করে, অনেক সময় গ্রুপ ওয়াইজ সেটিং করে এখানে। কথা বলে না রে ভাই? এক একটা সেটিং আলাদা আছে না? যখন পাক্কা হয়ে যায়, যারা ফার্মেসি করে 10-12 বছর, ইতারা গো ছোট হাড়ো ডাক্তার তো বুনো হই বাংলা বহুত জনে ডাইরেক্ট ডাক্তার হাসর না যাইতে হাসা দেয়। সবাই আছে আছে ইউথ মিদে হাসাত দি ইউটিউব। আর ভাই ও সুন্দর করে হদে আগর আগর ইতারা কেন মন শান্তি দে দেরি আগর আগর সাইর ওষুধ গদি দে আমগি ইতো মনে মনে চিন্তা করতে মানলে ফিরা 300 টাকা বাঁচে কি আছে না? নাই হন আবার। অভিজ্ঞতা অনেক বড় জিনিস। আপনি যদি মুসলমানের চরিত্রটা নিয়ে ডাক্তার হতে পারেন, পাইলট হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমন সুযোগ করে দিবে, যেই কাজে যাবেন সেখানে ইসলামের খেদমত করতে পারবেন। সুযোগ আছে না নাই? আল্লাহর একজন ওলির কথা মনে পড়ছে, বলবো? হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, নামটা মনে রাখতে হবে। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার ঘরটা এমন জায়গায় ছিল, চতুর্দিকে অন্য ধর্মের মানুষ, মাঝখানে একজন শুধু আল্লাহকে মাননেওয়ালা, নবীকে মাননেওয়ালা। তো আপনারা তো জানেন, ওই এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বা থাকলে যেমন হয় আর কি অবস্থা। তো সবাই মিলে ওনাকে কি করত, এমন ভাবে টর্চার করত যেন উনি ঘর ছাড়ি বাড়ি ছেড়ে পালাই যায়। এই চিন্তা করে সারাদিন যা ময়লা হতো সবগুলা রাত্রেবেলা আব্দুল্লাহর ঘরের সামনে এনে রাখতো। সকালবেলা উঠে উনি যেন ময়লা দেখে দেখে বিরক্ত হয়ে ঝগড়া করে, ঝগড়া করলে সবাই মিলে মারবে, প্ল্যানিং সাকসেস। সবার প্ল্যানিং এটা। এই বাবা বাবা একটু একটু একটু। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ যখন সকালে দরজা খোলার জন্য সময় হতো, সবাই মিলে তাকাই থাকতো।
সবাই মিলে কি করতো? তাকায় থাকতো। আজকে চিল্লাবে আর গণদোলার কোনো বিচার, গণদোলার কোনো বিচার। সবাই জানলার ফাঁকে তাকায় থাকতো মুসলমান কি করে দেখি। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কোনো প্রকার কথা বলা ছাড়া ঘরের সামনে রাখা সেই ময়লাগুলা নিজের হাতে নিয়ে নিরাপদ স্থানে ফেলে আসতেন, একটা আওয়াজও করেননি। তখন ওরা প্ল্যানিং করতেছে, একদিনে না বালা, 2 দিনে না বালা, 4 দিনের দিতে সেদবে, 5 দিনের দিতে গরম হবে স্বাভাবিক। ওরা প্রত্যেক দিন ফেলতেই আছে। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই নীরবতার সাথে, ধৈর্যের সাথে, আল্লাহর উপর সন্তুষ্টি থেকে নিজের হাতে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দিতেই আছে। ঝগড়াও করে নাই, আওয়াজও করে নাই। ফেলতে 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 ওরা ফেলতেই আছে, উনি রাখতেই আছে। এভাবে করতে করতে একদিন তারা বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিচ্ছে। ওরা বলে লারি কারে, লড়ে তো না, রাগাই কারে, রাগে তো না। আশা করি আপনারা জীবনে অনেক কিছুর সাথে মিল খুঁজে পাবেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনার সাথে যাওয়ার সময় এমনি নিজের থেকে হইলো, তারপরে বলবে যে ধাক্কা গাড়ি ইউজ আছে, এরকম আছে। কিছু মানুষ আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চাইবে। আল্লাহর ওয়াস্তে যদি সফলতা চান ঝগড়া করেন না। আপনি বলবেন ধাক্কা আরেকটা দে। তৃতীয়বার যখন ধাক্কা দিতে আসবে আপনি হাতটা দিয়ে কোলাকুলি করে ফেলবেন। সিডেঙ্গে কাহতা আছে, হয়তো সবসময় জুতা দিয়ে মারণ পরে সিডেঙ্গ কলে বুঝিব হতাইন। অন্য দেশ হলে আবার গালি মনে হতারি নারা সিডেঙ্গে হতারি। সিডেঙ্গে কাহতা আছে ও সবসময় জুতা দিয়ে মারণ পরে। কিছু কিছু হতা আছে দিন জোতার মায়ের তো বেশি। আচ্ছা, অনজ্ঞ বেনামাজি মানুষরা যদি যাইরা হন, ওরা তুই যে নামাজি মানুষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুই নামাজ পড়তে পড়তে তো চেহারাতে বেড়া নুরগি, তাই যদি নামাজও ফরজ ফানলার। আচ্ছা, তুই জীবন হত্যারিব না, আই নামাজ ন পড়ি, হত্যারিব না, শরম নাই ও মাতো না বাজে, ঠিক না? আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ময়লা যখন নিজের কাছে ফেলে দিচ্ছেন নিজে নিজে, সবাই বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিয়েছে। একদিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সকালে দরজা খুলে দেখে ঘরের সামনে আর কোনো ময়লা নাই, ময়লা নাই, ময়লা। ধৈর্যের জয় আসছে কি আসে নাই? সবাই মিলে বলেন ধৈর্যের জয় আসছে কি আসে নাই? শেষ বালতার সব বালতার জোরে বলেন আসছে কি আসে নাই? আপনি আমি হলে তো এক লাফে খুশিতে ছাদে উঠে যাইতাম জিতি গে, কিন্তু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তা করেন নাই। করলেন কি? প্রত্যেক জনের ঘরে যাইয়া ওনারা দরজা খুলে দেখে ওই সে ব্যক্তি যারে জ্বালাইয়া দূরে করতে চাইছে সেই সামনে চলে আসছে। এবার আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলে, ভাই আপনারা মনে হয় ময়লা ফেলতে ভুলে গেছেন, তাই আমি ময়লা নিতে আসছি। আরেকটু জোরে বলেন না, আপনারা মনে হয় ময়লা ফেলতে ভুলে গেছেন, আমি নিজে আসছি ময়লাগুলা নিতে। তো ওরা উত্তর দেয়, কি রে ভাই, তোমার কি রাগ নাই? তোমার কি রাগ নাই, হিংসা নাই, মেজাজ গরম হয় না? এত জ্বালাই জ্বলো না, এত রাগাই রাগো না, এখন আসলে আমাদের ময়লা নিতে, ব্যাপার কি ভাই? তোমার কি গিনফিট নাই? বলে যে সব আছে, কিন্তু আমাদের নবী বলেছেন লা তাগদাব, ও আমার উম্মত, রাগারাগি করিও না, রাগারাগি করিও না, রাগারাগি করিও না। আমাদের নবী বলেছেন উম্মত যখনই বিপদ মুসিবত আসবে আল্লাহর দিকে তাকায়, ধৈর্য ধরো, আল্লাহর হুকুমের অপেক্ষা করিও। শুধু নবীর হাদিসটা মেনে মেনে চুপ করেছিলাম। ওনারা বলে যে ইসলাম এত সুন্দর শিক্ষা দেয়, এর চাইতে সুন্দর কোনো ধর্ম হতে পারে না। আমরাই তোমাদেরকে তাড়াতে চেয়েছি, আজকে আমরা সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মনে থাকবে নামটা? এটা জোরে বলে থাকবে। তো কেউ যদি আপনার দোকানের সামনে ময়লা ফেলে কি করবেন? করবেন? করলে জয় পাবেন 10 মিনিট। আর এটা না করে যদি নবীর সুন্নত ধরেন জয় পাবেন আজীবন। হাসরের ময়দানে জয় পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মারলে মারা হয় না, হারাইলে জিতা হয় না। মনে রাখবেন, যদি সত্যিকার জিততে চান তাহলে মানুষের সামনে হেরে যান। মানুষের সামনে হারলে আপনি আসল জয় পাবেন। আচ্ছা, এখানে মামা চাচা আছে না? বাবা আছে না? ছোট বাচ্চারা মাঝে মধ্যে বড়দের সাথে পাঞ্জা লড়ে না? পাঞ্জা একটু আওয়াজ দেন না, লড়ে না? মামা বাগিনার সাথে হ্যাঁ লড়ে। মামাকে জীবনে বাগিনা হারাইতে পারবে? তারপরে মামা কি করে?
জোরে বলেন। হেরে যায়। হারলে মানুষের রাগ বাড়ে, হারলে মানুষের হিংসা বাড়ে, হারলে মানুষের খুশি হয় না। কিন্তু মামা বাগিনার কাছে হেরে বাগিনার চাইতে মামা বেশি খুশি। একটু জোরে বলেন। জগতে জিজ্ঞেস করে কি রে তোর জীবনে আমি কখনো হাঁটতে দেখি নাই, হারলে খুশি হইতে দেখি নাই। কেউ যদি তোর একটা গাইল দিছে তুই তারা 10টা দিছস, সামনাসামনি না পারলে হোয়াটসঅ্যাপ হলে গাইল ফাটাই দিছস। একটু জোরে বলেন না রে ভাই। কেউ যদি তোরা ফেসবুকে হা হা রিয়েক্ট দিছে একটাতে, তুই তার 100টা পোস্টের মধ্যে হা হা রিয়েক্ট দিছস। জীবনে হারা পছন্দ করিস নাই, আজকে দেখি বাগিনার সামনে হাইরা গেলি, ব্যাপার কি? তখন মামা উত্তর দেয়, চাচা উত্তর দেয়, বাবা উত্তর দেয়, বড়রা উত্তর দেয়, আসলে আজকে হেরে যে শান্তিটা পেয়েছি এতদিন জিতে সে শান্তিটা পাই নাই, জিতে সে শান্তিটা পাই নাই। আমার ভালোবাসার মানুষ যখন জিতেছে ওর হাসি দেখে আমার আনন্দটাই বেড়ে গিয়েছে। মনে রাখবেন ভাই, জিতার দরকার, জোরে বলেন জিতার দরকার। যদি সত্যিকার জিততে চান আল্লাহর রহমতকে জিতে নেন, নবীর সুপারিশকে জিতে নেন। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা। দুনিয়ার ইজ্জত আপনার হবে, আখিরাতের ইজ্জত আপনার হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? শেষ ভালো যারা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই? মুরব্বির সাথে কখনো বেয়াদবি করবেন না। এখন তো আমরা দিন দিন ফান করতে যাইয়া বেয়াদব হয়ে যাচ্ছি। আগে এক ক্লাস সিনিয়র কেরো সাথে আমার যুবক ভাইরা হয়তো একমত হবেন, এই যে এই আমার দাদার একটু আওয়াজ দিন, আমার ভাইয়ের এখানে আছে। এক ক্লাস সিনিয়র কোন সিনিয়র ভাই যদি আসতো জায়গা ছেড়ে দেওয়া লাগতো। শুধু এক ক্লাস সিনিয়র, টিচার না, এক ক্লাস সিনিয়র। আর এখন 10 ক্লাস সিনিয়র আসলো তার কাঁধের উপর হাত দিয়ে বলে স্মাইল প্লিজ। কথা বলেন কথা বলেন কথা বলেন। দিন দিন আদব উড়ে যাচ্ছে, বলেন দিন দিন আদব উড়ে যাচ্ছে। বড়দের সামনে মুরব্বীদের সামনে অনেক যুবক ভাইরা পায়ের উপর পা তুলে। মনে রাখবেন একটা কথা, আল্লাহ রসুলের একটা হাদিস, চিনেন না চিনেন দরকার নাই, মুরব্বীদেরকে ইজ্জত দিবেন। আপনি যখন মুরব্বী হবেন আল্লাহ কিছু বান্দার অন্তরে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবে, তারা যেন আপনাকে সম্মান দেয়, তারা যেন আপনাকে ইজ্জত দেয়। আমরা কি আমলটা করতে পারবো ইনশাআল্লাহ? বাসে উঠছেন, আপনি বসে আছেন, আপনি দাঁড়ায় থাকতে পারবেন, আপনার সে বয়স আছে, 4 ঘন্টা দাঁড়ায় থাকলেও আপনার কোনো ক্ষতি নাই। মুরব্বী একজন দাঁড়িয়ে আছে, একজন মা দাঁড়িয়ে আছে, একজন গর্ভবতী মা দাঁড়িয়ে আছে, একজন বোন দাঁড়িয়ে আছে, যিনি দাঁড়িয়ে থাকার কারণে অন্যরা ইফটিজিং করার সুযোগ পাচ্ছে। আপনি সেই জায়গায় ওই বোনের ঈমানি ভাই হিসাবে, ওই মায়ের ঈমানি সন্তান হিসাবে আপনি ওনাকে বসার ব্যবস্থা করে দেন, বসার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওনাকে বসার ব্যবস্থা করে আপনি নিজে ভাই হিসাবে, অভিভাবক হিসেবে দাঁড়ায় থাকেন, যেন ওনার শরীরে কারো টাচ না লাগে। আল্লাহ পাক বলবে তুই আমার বান্দার ইজ্জত হেফাজত করছস, আগামী 3 দিন পরে তোর একটা দোষ প্রকাশ হওয়ার কথা ছিল তকদিরে লেখা। আল্লাহ ফেরেশতাকে বলবে এই এটা কাইটা দে, আমার বান্দার দোষটা যেন কেউ না জানে। আর সেজন্য যে